সঠিক সময়ের বৃষ্টি আল্লাহর এক বড় নিয়ামত। তবে এই বৃষ্টি আবার কখনো আল্লাহর পক্ষ থেকে শাস্তি হিসেবে প্রেরিত হয়, এমন বর্ণনা এসেছে পবিত্র কোরআনে। কোরআনে বর্ণিত বৃষ্টির নানা রূপ বর্ণনার খবর জানাচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আলম। বৃষ্টি যে মহান আল্লাহর পক্ষ থেকে বড় অনুগ্রহ, পবিত্র কোরআনে তার একাধিকবার উল্লেখ রয়েছে। সূরা ইব্রাহিম আয়াত ৩২-এ বৃষ্টির কথা বলা হয়েছে এভাবে: তিনি আল্লাহ, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন এবং আকাশ থেকে বৃষ্টিপাত ঘটিয়ে তোমাদের জীবিকার জন্য বিভিন্ন ধরনের ফলমূল উৎপন্ন করেন। একই সাথে অনেক সময় বৃষ্টি আল্লাহর গজব হিসেবেও বর্ষিত হয়, যেমন পবিত্র কোরআনে সূরা আল আরাফের ৮৪ নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, আর আমি তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করেছিলাম, সুতরাং দেখো অপরাধীদের পরিণতি কিরূপ ছিল। পবিত্র কোরআনে নানা প্রেক্ষাপটে এভাবেই বৃষ্টির নানা রূপ বর্ণনা এসেছে। বৃষ্টির আরবি প্রতিশব্দ আল মাতর, পাশাপাশি আল গাইস, আল ওয়াদক, আল মা, আসসামা, আত-তিল্লু ও আল ওয়াবিল শব্দগুলো দিয়েও পবিত্র কোরআনে বৃষ্টির বিষয়ে আলোকপাত করা হয়েছে। সূরা ফুরকানের ৪৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তার বৃষ্টিরূপী রহমতের আগে সুসংবাদবাহী বায়ু প্রেরণ করেন, অতঃপর আসমান থেকে তার মাধ্যমে বিশুদ্ধ পানি বর্ষণ করেন। এখান থেকে আমরা বুঝতে পারি এবং বৈজ্ঞানিকভাবেও বর্তমানে প্রমাণিত যে বৃষ্টির পানি বিশুদ্ধ। বৃষ্টির সৌন্দর্য হতাশাগ্রস্ত মনে আশা ও আনন্দ সঞ্চার করে থাকে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সূরা আশ-শুরার ২৮ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আর তারা নিরাশ হয়ে পড়লে তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং তার রহমত ছড়িয়ে দেন, আর তিনিই তো অভিভাবক প্রশংসিত। বৃষ্টি আমাদের জীবনের পরিমিতি বোধকেও মনে করিয়ে দেয়। সূরা হাদীদের ২০ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা জেনে রাখো যে দুনিয়ার জীবন ক্রীড়া কৌতুক, শোভা সৌন্দর্য, তোমাদের পারস্পরিক গর্ব অহংকার এবং ধন সম্পদ ও সন্তান সন্ততি আধিক্যের প্রতিযোগিতা মাত্র। এর উপমা হলো বৃষ্টির মতো, যার উৎপন্ন ফসল কৃষকদেরকে আনন্দ দেয়, তারপর তা শুকিয়ে যায়, তখন তুমি তা হলুদ বর্ণের দেখতে পাও, তারপর তা খড়কুটায় পরিণত হয়। বৃষ্টি আমাদের কৃতজ্ঞতার শিক্ষা দেয় ও ঈমানদার হতে উদ্বুদ্ধ করে। সূরা গাফিরের ১৩ নম্বর আয়াতে এসেছে, তিনিই তোমাদেরকে তার নিদর্শনাবলী দেখান এবং আকাশ থেকে তোমাদের জন্য রিজিক পাঠান, আর যে আল্লাহ অভিমুখী সেই কেবল উপদেশ গ্রহণ করে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির সময় আল্লাহর রহমতের জন্য দোয়া করতেন। বৃষ্টি যেমন আল্লাহর রহমত, তেমনি আবার কখনো গজবও হয়ে উঠতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়্যা, এর অর্থ, হে আল্লাহ, তুমি এই বৃষ্টিকে প্রবহমান ও উপকারী করে দাও আমাদের জন্য। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।